রাম নারায়ণ রাম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যার সম্বন্ধে মানুষ চর্চা করতে ভয় পায়, যা শুনলেই ভয় পায় আর এ সম্বন্ধে কথা বলতেও ভয় পায়। তা হলো মৃত্যু। মৃত্যুর নাম শুনেই ভয় পায় আর ভাবে এ বিষয়ে কথা না বলাই ভালো। কিন্তু মৃত্যু এমন একটি সত্য যা অটল, অবিচল। আজ কিংবা কাল সবাইকে এর মুখোমুখি হতে হবে। তাহলে কিসের ভয়? এ বিষয়ে আপনাদেরকে বই পড়ে শেখা কথা বলবো না, নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলবো। প্রায় ৮-৯ বছর আগে আমি একটি স্বপ্ন দেখি যে আগামীকাল 11টার পর আমি আর বেঁচে থাকবো না। যদিও স্বপ্ন ছিল, তবুও একটি সাদা কাপড় পরে পালঙ্কের উপর বসে পড়লাম। ভাবতে থাকলাম যে সময় তো এসে গেল, কিন্তু কিছু কাজ অসমাপ্ত রয়ে গেল। এসব চিন্তা ভাবনা করতে করতে সময় পেরিয়ে গেল, আমি কিন্তু মরলাম না। যখন আমি এই স্বপ্নের বিষয়ে মন্থন করলাম এবং বুঝলাম প্রকৃতি আমাকে আরও কিছু সময় দিয়েছে, হয়তো আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চায়। এরপর আবার একটি ঘটনা ঘটল, যখন আমি খাটু শ্যামজির মন্দির গেলাম। সেখান থেকে ফেরার সময় রাত্রি 11টার সময় আমার গাড়ির সামনে একদল নীল গাই চলে এলো। এই ঘটনাতে আমার গাড়িটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আমার শরীরে সামান্য আঁচড়ও লাগেনি। তারপর সেখানে জানি না কোথা থেকে এক ব্যক্তি এলেন, আমাকে বললেন, কি হলো, আপনি ঠিক আছেন তো? এই দুর্ঘটনার পর আমি বুঝতে পারি এটি একটি সংকেত ছিল। প্রকৃতি আমাকে নতুন জীবন দান করেছেন আর প্রকৃতি আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চায়। ঘরে এসে এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলাম, বুঝেছিলাম সেখানে আমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু ওই নীল গাইটি আমার মৃত্যুটা নিজে নিয়ে নিয়েছে। আমার সাথে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা আমাকে হতবাক করে দিয়েছে এবং চিন্তা করে বুঝেছি যে আমার যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমাকে সব কিছু করতে হবে। প্রকৃতি যেন আমাকে এই নির্দেশ দিচ্ছে। বহু বর্ষের কর্মের ফলে আমি এই শরীর পেয়েছি। আমি যা করছি প্রকৃতির সাহায্যে করছি, এতে আমিও ভীষণ খুশি ও সন্তুষ্ট। আমি পরমাত্মাকে ধন্যবাদ জানাই যে আমাকে জন্ম দিয়েছেন, আমাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন। মৃত্যুকে সবাই ভয় পায়, কিন্তু মৃত্যু আমাকে বারবার সতর্ক করেছে যে আমি আসছি। আর প্রকৃতি ও রামনারায়ণ রাম আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। এর মধ্যে প্রচুর শক্তি রয়েছে। বুঝবার বিষয় যে আমার সাথে অনেক মানুষ যুক্ত হয়েছেন, যেমন হরলাল চৌধুরী এবং দুর্গালীল, যারা আগে গরু মহিষ ক্রয় বিক্রয়ের কাজ করতেন, কিন্তু যখন থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার গুরুদেবের আশ্রয়ে এসেছেন, তখন থেকে ধন মন তন দিয়ে আমার সাথে আছেন। আর যখন থেকে যুক্ত হয়েছেন তখন থেকেই তাদের উন্নতিও হয়েছে ও খুশিতে আছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সবাই জানি যে সমাজে এমন মানুষও আছে যারা অন্যকে পিছনে টেনে নিয়ে যেতে চায়। সমাজে নেতিবাচক শক্তিও আছে যারা ভালো কাজে বাধা দেয়। আমরা যখন ভালো কাজ করি তখন তারা আটকানোর চেষ্টা করে। রামনারায়ণ রাম প্রচারের জন্য আমাকে কেউ বিরক্ত করেনি, কিন্তু যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি তাদেরকে বলেছি, আপনারা আপনাদের কাজ মন দিয়ে করে যান, এসবে ধ্যান দেবেন না। এগুলো নেতিবাচক শক্তি। যেমন দেবতা আর দানব আছে, ঠিক তেমনি মানুষের চিন্তাধারাকে আপনি বদলাতে পারবেন না। যার যেমন প্রবৃত্তি সে তেমন করবে। ভয় পাবেন না, এটা আপনাদের জন্য একটি পরীক্ষা। নেতিবাচক শক্তি
তখনই কাজ করে যখন আমরা কমজোর হয়ে যাই, কিন্তু এটা হবে না, কারণ আমাদের সাথে আমাদের গ্রুপে অনেক অনেক ভালো মানুষ যুক্ত হয়ে আছেন। তাদের সংখ্যাও আমি ঠিক বলতে পারবো না, যারা রামনারায়ণ রামের জন্য কাজ করছেন। আমি জায়গায় জায়গায় সৎসঙ্গ করি, আমার সাথে প্রচুর মানুষ জুড়ে আছেন এবং ঘরে ঘরে রামনারায়ণ রাম প্রচার করছেন, সত্যকে বুঝতে পারছেন আর রামনারায়ণ রামের দ্বারা তাদের জীবনে সাফল্য আসছে, জন্ম মৃত্যুর বিষয়ে জানতে পারছেন এবং মৃত্যু ভয় ক্রমে দূরে সরে যাচ্ছে।